আজকের লেসন প্যাসিভ ভয়েস অফ ফিউচার টেন্স। আমরা জানি যে ফিউচার টেন্সের প্রত্যেকটা ভার্বটা সাবজেক্ট পরে যে ভার্ব বসে সেখানে শুরুতেই শ্যাল উইল বসে। আমরা আজকের ফিউচার টেন্সের দুটো ভাগ নিয়ে আলোচনা করব, ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার পারফেক্ট। আর একটা মনে রাখতে হবে যে ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জের চলটা ইংরেজি ভাষা এবং সাহিত্যে নেই, তাই ওই দুটো বাদ দেওয়া হলো। তাহলে আমরা আলোচনা করব ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় সেটা। বোর্ডের দিকে আসা যাক। প্রথমে ফিউচার ইনডেফিনিট অ্যাক্টিভ ভয়েসের ফর্ম হচ্ছে হি উইল হেল্প আস, তিনি আমাদিগকে সাহায্য করবেন। প্যাসিভ কী হচ্ছে উই শ্যাল বি হেল্পড বাই হিম, আমরা সাহায্যপ্রাপ্ত হব তার দ্বারা। দ্বিতীয়, দে উইল প্লে ক্যারম, তারা ক্যারম খেলবে, এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস হচ্ছে ক্যারম উইল বি প্লেড বাই দেম। তৃতীয় বাক্য, সি উইল সিং এ সং, প্যাসিভ হচ্ছে এ সং উইল বি সাং বাই, সিটা হার হয়ে বসলো। শেষ বাক্য, গীতা উইল রিসাইট এ পোয়েম উইল বি রিসাইটেড বাই গীতা। তাহলে এবারে প্যাসিভ ভয়েসের গঠন রীতিটা তাহলে কেমন হলো? এটা প্রত্যেকটা টেন্সের ভয়েসের মতোই, শুধু ওই বি ভার্বের রূপান্তরটা ঘটে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের রূপে বসাতে হয়। তারপরে শ্যাল বি উইল বির পর ভার্বের থার্ড ফর্ম, শ্যাল বি উইল বির পর ভার্বের থার্ড ফর্ম, ভার্বটা হচ্ছে এখানে হেল্প, তা হেল্পড হয়ে বসে আছে এই কারণে। তারপরে বাইয়ের পরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট রূপে বসাতে হয়। এই হলো ফিউচার ইনডেফিনিটের নিয়ম। এবার আসছি আমরা ফিউচার পারফেক্ট, পুরাঘটিত ভবিষ্যৎকাল। অ্যাক্টিভ ভয়েসের রূপ, ইউ উইল হ্যাভ রেড দি গীতা, তোমরা গীতা পড়ে থাকবে। এই ফিউচার পারফেক্টের বাক্যগুলো বাংলাতে সবসময় চলে থাকবে, হয়ে থাকবে এরকম বোঝায়, আর ফিউচার ইনডেফিনিটের বাক্যের ভার্বগুলো চলবে বা ঘটবে এরকম অর্থ বোঝায়। তাহলে ফিউচার পারফেক্ট চলে থাকবে বোঝাচ্ছে, তোমরা গীতা পড়ে থাকবে মানে চলে থাকবে। প্যাসিভ ফর্ম কী হচ্ছে, দি গীতা উইল হ্যাভ বিন রেড বাই ইউ, দি গীতা উইল হ্যাভ বিন রেড বাই ইউ। তাহলে এখানে আসল ভার্বের আগে বি ভার্ব বসছে, ওই ফিউচার পারফেক্টের রূপে বসছে। এখন বি ভার্বের ফিউচার পারফেক্টের রূপ হচ্ছে শ্যাল বা উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। এখানেও তাই বসছে, দি গীতা উইল হ্যাভ বিন রেড বাই ইউ, উইল হ্যাভ বিন, এটা হচ্ছে ফিউচার পারফেক্টের বি ভার্বের রূপ, তারপরে রিড ভার্বের থার্ড ফর্মটা বসছে। দ্বিতীয় বাক্য হচ্ছে দে উইল হ্যাভ ফ্লোন কাইটস, তারা ঘুড়ি উড়িয়ে থাকবে। এখানে ফ্লোনটা হচ্ছে ফ্লাই ভার্বের থার্ড ফর্ম,
দে উইল হ্যাভ ফ্লোন কাইট, তারা ঘুড়ি উড়িয়ে থাকবে। প্যাসিভ ফর্ম হচ্ছে কাইটস উইল হ্যাভ বিন ফ্লোন বাই দেম, তাহলে তাদের দ্বারা ঘুড়ি উড়ে থাকবে। এবারে তৃতীয় বাক্য, হি উইল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক বাই দিস টাইম। বাই দিস টাইম মানে এতক্ষণে সে কাজটা শেষ করে থাকবে, তাহলে কাজটা চলে থাকবে বোঝাচ্ছে। এরপরে প্যাসিভ ফর্ম হচ্ছে দি ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড, ফিনিশ ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, বাই হিম বাই দিস টাইম। এই গেল ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে মনে রাখতে হবে যে আমরা আজকে ফিউচার টেন্সের শ্যাল উইল এই মোরালের প্যাসিভ ভয়েসের রূপ দেখলাম। এই শ্যাল উইল ছাড়া আরও কিন্তু মোরাল আছে, ক্যান, কুড, শুড, উড, মাইট, এগুলো তো আছে। তো এর জন্য আলাদাভাবে ভয়েস চেঞ্জ করা হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত।